কুড়িগ্রামে উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়ে নদীপাড়ে মানুষজন। তবে গত কয়েকদিনে পানি কমতে শুরু করলেও নতুন করে দুর্ভোগে ফেলেছে নদী ভাঙন। এরই মধ্যে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নদী গর্ভে বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে পারলে দুর্ভোগ পোহাতে হতো না বলে দাবি খোলা আকাশের নিচে বাস করা মানুষজনের। উজানের ঢল আর বৃষ্টির পানি নদ নদী থেকে কমার সাথে সাথে তীব্র হয়ে উঠেছে কুড়িগ্রামের নদী ভাঙন। রাজারজাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, গতিয়াসাম ও সদর উপজেলার যাত্রাপুর এবং উলিপুর উপজেলার মোল্লারহাটে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে এসব এলাকার ২০০ বসতবাড়ি এবং ৫ একর ফসলি জমি, কমিউনিটি ক্লিনিক ও মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকির মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী যাত্রাপুর বাজার ও আশ্রয় কেন্দ্র। জিও ব্যাগ দিচ্ছে কিছু, মানে এইখানে 10টা দিচ্ছে, 1 কিলোমিটার দূরত্ব আর 10টা দিচ্ছে, এইরকম করে দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডও কিছু করে নাই এবং চেয়ারম্যানে আসি দেখি যায় ঘর বাড়ি নদীর চলে গেছে, মানুষ মানে আহত হওয়ার যাচ্ছে, কোনো মতে আমার জীবনটা করে বাঁচি আছে। বসতবাড়ি হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচেই বাস করছেন। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জনপ্রতিনিধি সহ স্থানীয় মানুষজনের। আমরা চাচ্ছি সরকারের, গভর্নমেন্টের কাছে যে প্রকল্প দিচ্ছে এই প্রকল্প বাস্তবায়ন হোক। আমরা ক্ষণস্থায়ী কোনো কাজ চাই না যে আজকে জিও ব্যাগ ফেলাইলো, দেখা 3 দিন পর আবার নাই, এরকম চাই না। নদী এখানে পানি বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে। এলাকার মানুষ যদি এই এলাকার না থাকে, ভেঙে যায়, তাহলে এরা খুব ক্ষতিগ্রস্ত হবে এবং এদের মানে মাথা গোজার ঠাঁই পাবে না। সরকারি ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কাজ করা হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, বাজেট পেলে কাজের পরিধি বাড়ানো হবে। পানি নামার সাথে সাথে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। আমরা আমাদের জিও ব্যাগ দ্বারা টেম্পোরারি পদ্ধতিতে যেখানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আছে সেগুলোতে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নিলে চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সহ প্রয়োজনীয় স্থাপনাগুলো রক্ষা পাবে বলে আশা স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।